বীরভূম থেকে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি মনা বীরবংশী। অনুব্রত মণ্ডল ঘরে ফিরতেই বোলপুরের যে তৃণমূলের পার্টি অফিস, সেখানে কিন্তু ইতিমধ্যেই অনুব্রত মণ্ডলের ছবিতে সাজিয়ে তোলা হচ্ছে, ভরে গিয়েছে অনুব্রত মণ্ডলের ছবি। মনা, যে বিষয়ে জানতে চাইব, যে কোর কমিটি সেটা থাকবে বলে জানিয়ে দেওয়া হচ্ছে শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে, সেক্ষেত্রে কতদিন এই কোর কমিটি কাজ করবে? বীরভূম জেলা জুড়ে সংগঠনের কাজ আখেরে করবে কে, অনুব্রত মণ্ডল নাকি কোর কমিটি? জেলা নেতৃত্ব তারা এই বিষয়টাকে কিভাবে দেখছে? অবশ্যই ঋষিকেশ, নিঃসন্দেহে তুমি যে প্রশ্নটা করলে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ হচ্ছে যে 6 সদস্যের কোর কমিটিকে নিয়ে বারবার প্রশ্ন উঠতে শুরু করেছিল যে অনুব্রত জেলায় আগমন ঘটেছে তাহলে কি জেলা সভাপতি বীরভূমের রাজ্য পাঠ পরিচালনা করবে, নাকি 6 সদস্যের সেই কোর কমিটি তারা থাকবে? এটা নিয়ে দীর্ঘ জল্পনা শুরু হয়েছিল। এই 6 সদস্যের কোর কমিটির অন্যতম সদস্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি, তিনি যে কোর কমিটির অন্যতম সদস্য। তারা কি বলছেন এই মুহূর্তে সরাসরি কলকাতা টিভিতে একেবারেই এক্সক্লুসিভলি কাজল শেখ কিন্তু রয়েছেন। কাজলদার সাথে আমি কথা বলবো। কাজলদা, তাহলে এই যে কোর কমিটি রয়েছে, 6 সদস্যের কোর কমিটি, তারাই কিন্তু নিয়ন্ত্রণ করবে সংগঠনের কাজ, সেক্ষেত্রে কি বলবেন? অনুব্রত মণ্ডলের যে ক্ষমতা সেটা কিন্তু খর্বহল। দেখুন, গতকাল আপনাদেরকে বলেছিলাম, তার আগেও আমি বলেছি, রাজ্য নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটাকে অক্ষরে অক্ষরে পালন করা হচ্ছে আমাদের কাজ, আমরা সেটাই করব। যখন আমাদের অভিভাবক অনুব্রত মণ্ডলকে মিথ্যা মামলায় তিহার জেলে আবদ্ধ করা হয়, তারপর 2023 সালে 12ই ডিসেম্বর আপনাদের মনে থাকবে 7 জনের কোর কমিটি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় গঠন করেছিলেন। তারপর 2 জনকে বর্ধিত করে সেটা 9 জনের কোর কমিটি হয়। তারপরে জানুয়ারি মাসে 2024 সালের 23শে জানুয়ারি সম্ভবত কলকাতা কালীঘাটে ডাক পড়ে, সেখানে 9 জনের কোর কমিটি থেকে আমাদের 4 জনকে বাদ দেওয়া হয়। আমাদের 2 সাংসদ এবং বিশ্ববিজয় মার্ডি এবং আমাকে বাদ দিয়ে 5 জনের কোর কমিটি হয়। সেই 5 জনের কোর কমিটি জেলা চালাচ্ছিল। তারপরে 2024-এ 23 এপ্রিল মারগ্রামে যখন আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে একটা মিটিং করার জন্য সেই জনসভা করছিলেন, তখন সেখানে আমাকে আবার কোর কমিটির মধ্যে এক্সটেনশন করে সর্বতই 6 জনের কোর কমিটি তখন থেকে চলছে। তো দল যেভাবে যখন নির্দেশ দিয়েছে সেই নির্দেশটা অক্ষর অক্ষরে আমরা পালন করছি, এটাই আমাদের কাজ, এটা আমাদের ডিউটি বলে মনে করি। কোর কমিটির স্থান হলো বা হলো না, দল যে দায়িত্ব দেয় সেই দায়িত্বটাকে নিষ্ঠার সঙ্গে পালন করাই হচ্ছে আমার কাজ। আমি নিজেকে দলের একজন কর্মী হিসেবে মনে করি। আর অনুব্রত মণ্ডল মহাশয় প্রসঙ্গ যদি বলেন, আমি বারবার যে কথাটা বলি, উনি আমাদের অভিভাবক। বীরভূম জেলার তৃণমূলের সংগঠনটাকে তিল তিল করে গড়ে তুলেছেন। পিছিয়ে পড়া বীরভূমকে তিনি এগিয়ে নিয়ে গেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বারবার আবদার করে। স্বভাবতই তিনি আমাদের জেলা সভাপতি আছেন, সভাপতি থাকবেন। তাহলে বীরভূমের যে সংগঠন তৃণমূল দলের, সেটা কি চলবে কোর কমিটির নির্দেশে? এটা দল সিদ্ধান্ত নিয়েছে। তাহলে অনুব্রত মণ্ডল যদি কিছু নির্দেশ দেয়, সেগুলো কি আপনারা অক্ষরে অক্ষরে পালন করবেন? অবশ্যই। উনি আমাদের জেলার সভাপতি আসনে আমাদের দলনেত্রীটাকে বসিয়ে রেখেছেন, তার পরামর্শেই জেলা চলবে। কোর কমিটি কার্যকরী করবে সেটাকে, সেই নির্দেশ উপরমহল থেকে দিয়েছে, সেটা কার্যকরী করবে। দেখুন, আমি তৃণমূল কার্যালয়ে অনুব্রত মণ্ডল ফিরতেই দেখা গেল যে কোর কমিটির সদস্যদের ছবি সরিয়ে দেওয়া হলো, অনুব্রত মণ্ডলের ছবি দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। সভাধিপতি আসনে বসিয়েছে, গোটা জেলার উন্নয়নের সাথে নিজেকে নিয়োজিত করছে। দল যদি মনে করে, আমাদের স্টুডিও থেকে যিনি অ্যাঙ্কার রয়েছেন ঋষিকেশ জিজ্ঞেস করছে যে বোলপুরে যে কোর কমিটির যে বোর্ড গ্লোসাইন সেগুলো সব সরিয়ে দেওয়া হয়েছে, এটা নিয়ে আপনি কি বলবেন? অনুব্রত মণ্ডল ছবি লেগেছে। দেখুন, অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, আবার বলছি, উনি ওনার হাত ধরে আমাদের রাজনীতি জীবনে পথ চলা শুরু। কিন্তু কোর কমিটির বোর্ড সরিয়ে দেওয়া হয়েছে এ বিষয়ে আমার কাছে এখনো পর্যন্ত কোনো খবর নেই। তদন্ত করে দেখব, যদি কেউ সরিয়ে দিতে থাকে সরিয়ে দেওয়া উচিত হয়নি। অবশ্যই অনুব্রত মণ্ডল মহাশয় অনেকদিন আমাদের মধ্যে ছিলেন না, তার ছবি টাঙানো হোক, এ বিষয়ে দ্বিমতে কোনো অবকাশ নেই। টাঙাতেই পারে, লাগাতেই পারে, কিন্তু কোর কমিটির বোর্ডটাকে সরিয়ে দেওয়াটা উচিত হয়েছে বলে আমি মনে করি না। কিন্তু আমার আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে জেলায় 6 সদস্যের কোর কমিটি রয়েছে, কিন্তু কেষ্টমণ্ডল বীরভূমে পা রাখার আগে পর্যন্ত
5 ম্যান কোর কমিটি, মানে 5 জনের কোর কমিটির ছবি ছিল, আপনি ব্রাত্য ছিলেন। এই পরিবেশটা কেন? বিভিন্ন রাজনৈতিক মহলের বড় অংশ মনে করছেন যে আপনাদের মধ্যে একটা গোষ্ঠীতন্ত্র রয়েছে, সেই কারণে এই ছবিটা এরকম পরিবেশ তৈরি হয়েছে। দেখুন, আমি আগেও বলেছি, আবার বলছি, কিছুক্ষণ আগেও বলেছি, আমি নিজেকে দলের একজন কর্মী হিসেবে মনে করি। আমার কোথাও ছবি লাগানো থাকলো কি না থাকলো, আমি জেলা সভাধিপতি পদে থাকলাম কি না থাকলাম, এটা আমার কাছে বড় বিষয় নয়। আমার দলনেত্রী, আমার যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেয় সেটাকেই অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের কাজ। 1 বছর আগে আমি দলের কর্মী হিসেবে কাজ করেছিলাম, এখনও করছি। এই দলটা করতে গিয়ে আমি বারবার আপনাদের মাধ্যমে বলেছি, আমি আমার পরিবারের 3 জনকে হারিয়েছি। অন্যায়, অত্যাচার, অবিচার দেখলে কাজল শেখ চুপ করে বসে থাকবে না। আমি সমাজসেবামূলক কাজটা করতে বেশি ভালোবাসি। আমি দল করার থেকে বেশি সমাজসেবামূলক কাজটা করি। মানুষ দায় বিপদ আপদে পড়লে তার পাশে গিয়ে ঝাঁপাই। এইটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের শিখিয়েছে, সেটাই আমি করে থাকি। আজকে একটা বৈঠক হওয়ার কথা ছিল, গতকাল অসিত মাল জানিয়েছিলেন, সেটা কি হবে? দেখুন, আমাদের কাছে এখনো পর্যন্ত সে ধরনের কোনো ইনফরমেশন নেই। আমাদের বীরভূম জেলা আহ্বায়ক হিসাবে আছেন আমাদের কোর কমিটির আহ্বায়ক আছেন বিকাশ রায়চৌধুরী মহাশয়। তিনি এখনো পর্যন্ত গ্রুপে কোনো কিছু পোস্ট করেননি। অতএব আমাদের এটা জানার কথা নয়, আমরা জানিও না। কেউ ডাকতেই পারে, বসতেই পারে, সেটা ব্যক্তিগত ব্যাপার, দলগত ব্যাপার এটা নয়। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে গতকালকে আমরা দেখেছিলাম জেলার 2 হেভিওয়েট বিধায়ক চন্দ্রনাথ সিংহ এবং বিকাশ রায়চৌধুরী, তাদেরকে কেষ্টমণ্ডল তার বাড়িতে ঢুকতেই দেয়নি, দেখা করেনি। কি দেখুন, এই বিষয়ে একটাই কথা বলবো, কেষ্টমণ্ডল আমাদের অভিভাবক, 2 বছর হলো আমাদের কাছ থেকে। তিনি বহু দূরে ছিলেন, দিল্লিতে। দিল্লি থেকে বোলপুর রাস্তাটা অনেক লম্বা, দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পর তিনি বোলপুর এসেছেন। স্বভাবতই শারীরিক অসুস্থ থাকতে পারে। তাছাড়া আপনাদের মাধ্যমে দেখি তেনার পায়ের ব্যথা রয়েছে, যার জন্য দিদিকে দেখা করতে যেতে পারেননি। স্বভাবতই শারীরিক অসুস্থ ছিল বলে মনে হয়, এই জন্য হয়তো তিনি দেখা করতে পারেননি। তাছাড়া কি জন্য দেখা করেননি, কেন দেখা করেননি, এটা একমাত্র সেই বলতে পারবে। আর দিনের শেষে একথাই বলবো, আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার হাত যার মাথায় থাকবে সেই নেতা। বাকি আমরা দেখেছেন, কথাটা অন্যভাবে নেবেন না। আপনাদের হিন্দু সম্প্রদায়ের অনেকে শ্মশানে যখন যায় মারা যাওয়ার পরে, সে যে বিছানাটা শুয়ে থাকে সেটা পর্যন্ত সেখানে ফেলে দেওয়া হয়। আমার কথাটা বলা বক্তব্য এটাই, মাথায় যদি হাত আপনার মমতা বন্দ্যোপাধ্যায় থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকে, তাহলে আপনি নেতা, না হলে কিন্তু শ্মশানের কথা। এর থেকে বেশি কিছু আর বলবো না। কেষ্টমণ্ডলের মাথা থেকে তাহলে হাত উঠে গেল? কেষ্টমণ্ডলের কথা বলছি না, আমি আমার কথা বলছি। 1 বছর আগে আমার মাথায় হাত ছিল না, আমি একজন কর্মী ছিলাম। এখন আমার মাথায় হাত রেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জেলা সভাধিপতি হয়েছি। কেষ্টমণ্ডল তো বললো যে পুজোর পর তাকে ভাবা যাবে তাকে নিয়ে, তাহলে তার মাথা থেকে হাত সরে গেল, তার রাজনৈতিক ভবিষ্যৎ। কেষ্টমণ্ডল রাজ্য স্তরের নেতা, কেন্দ্রীয় স্তরের নেতা, তার বিরুদ্ধে কোনো কথা বলার মতো ক্ষমতা, দক্ষতা আমার নেই, আর তার বিরুদ্ধে কোনো কথাই বলবো না। ঋষিকেশ, তুমি বুঝতে পারছো রাজনৈতিক কৌশলগতভাবে অবশ্যই জেলা তৃণমূল কোর কমিটির অন্যতম সদস্য কাজল শেখ, তিনি হয়তো এড়িয়ে যাচ্ছেন, তবে তিনি আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলবেন বীরভূম জেলার দল, তৃণমূল দল পরিচালনা করার ক্ষেত্রে, সেটাই শেষ কথা। অর্থাৎ অক্ষরে অক্ষরে তিনিও বুঝিয়ে দিচ্ছেন, অন্য ইঙ্গিত দিচ্ছেন, আঘাত দিচ্ছেন, তার বক্তব্য থেকে কিন্তু স্পষ্ট। তবে অবশ্যই নিঃসন্দেহে অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ খবর যে অনুব্রত মণ্ডল সভাপতি থাকবেন, কিন্তু তাকে তিনি যে সংগঠন দেখবেন সেই বিষয়টি নিয়ে পরবর্তী সময়ে কিন্তু দল সিদ্ধান্ত নেবে যে কি হবে, সেটা পুজোর পর। কিন্তু তার আগে যে 6 সদস্যের কোর কমিটি রয়েছেন, আমরা জানি যে কাজল শেখ, সেখানে অভিজিৎ সিনহা, বিকাশ রায়চৌধুরী, চন্দ্রনাথ সিনহা, সুদীপ্ত ঘোষ, যারা রয়েছেন, বিকাশ রায়চৌধুরী, এরাই মূলত বীরভূমের দল। এমনই সিদ্ধান্ত নিয়েছে মনা। অনেক ধন্যবাদ তোমাকে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনা বীরভূম থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি।